প্রত্যেককে নিয়ে শুরু করছি আপনাদের প্রত্যেকের পছন্দের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠান আপনাদের জীবনের সমস্যাগুলো সমাধান করে। এই অনুষ্ঠান আপনাদেরকে ভালো থাকতে শিখিয়েছে। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষগুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি 51 কালীবাড়ি মন্দিরের মতন একটি মন্দির প্রতিষ্ঠা করলেন। পশ্চিম বাংলার আজকে অন্যতম আকর্ষণ কেন্দ্র যেখানে 51 মা সম্মিলিতভাবে থাকছেন, একটি বলবো যে মহাশক্তির আধারকে তিনি তৈরি করেছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি এবং তিনি যখন সাথে থাকেন তখন কিন্তু আমরা ভীষণভাবে আপ্লুত থাকি, আমরা ভালো থাকি, আমাদের মন ভালো থাকে। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চারিদিকে দেখছি যে মানসিক যন্ত্রণায় সমস্ত কিছু মানে যেন জর্জরিত মানুষ। আজ কিছু হলো, কালকে সুইসাইড করে নিল। আমারই মানে তো মানে একজন আছেন যাকে আমরা কাকা কাকা বলি, আমাদের কিছু একটা কাজ করেন, তো আমাদের কোনো কর্মের সাথে উনি যুক্ত, মাঝে মাঝে আসেন। তো হঠাৎই শুনি যে তার মেয়েটি নাকি মারা যায়, মানে গলায় দড়ি দিয়ে। তো শুনে খুব খারাপ লাগলো। তো তারপরে আমি বহু রিসার্চ করলাম, দেখলাম যে ওই যে মানসিক দুশ্চিন্তা বা মানসিক তো অবসাদ বা কোনো মানে মন রিলেটেড কাজ, এখানে মানে মনের একটা কিন্তু ভাইব্রেশন রয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মানে আজকের সমাজের অন্যতম সমস্যা হচ্ছে আমাদের মন কেন্দ্রিক, এবং মানে ডিপ্রেশন হচ্ছে একটা মেজর প্রবলেম আজকে সারা পৃথিবী জুড়ে। তাই মনকে শান্ত রাখতে হবে, মানে মানসিক দিক থেকে আমাদের সবল থাকতে হবে এবং মানসিক রোগকে আমরা উপেক্ষা করি, আমরা সেটাকে কোনো অসুখ হিসেবে ধরি না, কিন্তু মনের অসুখ বড় অসুখ, তাই না? স্বামীজির কথা যদি বলি, স্বামীজি বলেছিলেন মনো চলো নিজ নিকেতনে। মানে আমাদের মন যেখানে শান্তি পাবে, যেখানে আমাদের মন ভালো থাকবে, সেখানেই যদি আমরা মনকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। আমাদের মন কিন্তু অনেক অনেক মানে অন্যরকম কিছু ভাবে। আজকে আমাদের পাশের বাড়ির একটা ছেলে চাকরি পেয়েছে, তো আমার মনে আমার হিংসা হচ্ছে, এই বাবা ওই ছেলেটা চাকরি পেলো, আমি কেন চাকরি পেলাম না, বা আমার ছেলে কেন চাকরি পেলো না, ও চাকরি পেয়েছে, ও তার মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, মানে তখনই একটা নেগেটিভ থিঙ্কিং। আবার যদি বিয়ে না হয়, যদি বিয়ে হচ্ছে না, ও বিয়ে কি করে হবে, ও বিয়ে পাবে না, মেয়ে পাবে না বা ছেলে পাবে না। আবার যদি বিয়ে হয়, ও বিয়ে হয়ে দেখো কদিন টেকে, আবার যদি টিকে যায়। তাহলে আপনি বলুন মনের জন্য কোন গ্রহ যুক্ত রয়েছে? এবার সেটাই বলবো। তুমি চাইছো বলতে যে মানসিক দুশ্চিন্তা বা ভয় কেন হয়, মানে এর জন্য কোন গ্রহের কারণে হচ্ছে? নিশ্চয়ই বলবো। মানসিক দুশ্চিন্তা বা ভয় এটা কেন, এটা সব থেকে জানতে হবে আমাদেরকে। চন্দ্র যেমন মন যদি দুর্বল হলে মনের স্থিতি নষ্ট হয়। মানুষ অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক তো অস্থিরতা বা আতঙ্কে ভোগে। চন্দ্র মানসিকতার কারক গ্রহ, এটা মাথায় রাখতে হবে সবাইকে। বলে চন্দ্র মানসিকতা কারক গ্রহ। এর কিছু টোটকা আছে, রেমেডিস আছে, সমাধান আছে। এটা তো আমার মনে হয় প্রত্যেককে পালন করতে হবে। একদম। প্রতি সোমবার কাঁচা দুধে সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য দিন। সাদা কাপড়, চাল, দুধ দান করুন। সাদা রঙের পোশাক মান্ডেতে ব্যবহার করুন। রাতে শোবার আগে ঠাকুর ঘরে ওম সময় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। আরো আমি আলোচনা করব, কিন্তু তার আগে কে আছে আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার গুরুজি, আমি কৃষ্ণনগর থেকে প্রিয়া সাহা বলছিলাম। নমস্কার। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা। মেয়ের বয়স কত? 12 বছর। 12 বছর বয়স। মেয়ের নাম করে 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 14। আচ্ছা, যে কোনো একটি গাছের নাম বলো। লিচু গাছ। লিচু। আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো। আম। আচ্ছা, মেয়ের শরীরটা খুব খারাপ না? মেয়ের শারীরিক দিক দিয়ে একটু সমস্যা আছে কি? আচ্ছা। মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশুনো করতে চাইছে কিন্তু পড়তে পারছে না।
কোথাও একটা পিছু টান আছে, কোথাও একটা মনোসংযোগ বসছে না, চন্দ্রের ঘাটতি রয়েছে, মনটা ওড়ো ওড়ো ভাব করছে, এটা না এটা 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 না, কনফিউজ। এবং মেয়েটি দিন দিন শারীরিক দিক থেকেও একটু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? যাই হোক, তোমার আমার কথা শুনে কি মনে হলো, মানে তুমি মিল পেয়েছো, তাই তো? আমি তোমাকে একটা কথা বলবো, আপনি বলবেন যেটা হয়নি এমন হয়েছে কখনো? থেকে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমি তোমাকে বলবো তো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, আমার টিমের সাথে কন্ট্যাক্ট করো এবং আমি দেখছি কি করা যায়। তোমার মেয়েকে হয়তো আগের জায়গায় ফিরিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি একটা কাজ করো, তোমার মেয়ের আচ্ছা তোমার মেয়ের পায়ে মানে ডান পায়ে কোনো কাটা দাগ আছে কি? হ্যাঁ ছোটকালে পড়ে গেছিল, একটা কাটা দাগ আছে তো ওই ডান পায়ে একটা কালো কার বেঁধে দিও, ঠিক আছে? ঠিক আছে। কালো কার একটু নজর ফজর লাগে তো, আরো বিশেষ কোনো কারণে এটা বললাম, এই নিয়ে পরে আলোচনা করব, ভালো থাকবেন, ঠিক আছে? এবং মানে আপনি এত সুন্দর করে প্রেডিকশন গুলো আমাদের এই যে অনুষ্ঠানে যারা বন্ধুরা ফোন করছেন সেখানে করেন, তাহলে চেম্বারে আপনি কি প্রেডিকশন? চেম্বারে মনে মজা হয়, চেম্বারে যখন যায় তখন বলবো যে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটেই জেনে যায়। না, সত্যি কথা বলতে আমি তোমাকে একটা কথা বলি, চেম্বারে যে আসে সে একটা কথাই বলে, দাদা আমি কিছু জানতে চাই না, আমি কিছু জানবো না, কিছু আমি জানতে চাই না, তুমি আমাকে ঠিক করো, কি হয়েছে সেটাও আমি বলবো না, তুমি আমাকে ঠিক করো, এরকম একটা ব্যাপার। তুমি সব জানো, আমি জানি তুমি সব জানো, তুমি আমাকে ঠিক করো, মানে এটাই। তারপরে যখন কিছু বলে দিই তখন দাদা আমি জানি তুমি বলবে এই গোপন কথাটি, কিন্তু আমি ওই জন্য জানতে চাই না। দেখো, কিছু মানুষ আছে জানতে চায়, কিছু মানুষ আছে জানতে চায় না, কিন্তু আমার কাছে যারা আসে ম্যাক্সিমাম পার্সেন্ট জানতে চায় না কিছু, যে কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, মানে বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে আসে, শুধু একটা কথাই বলে, একটা কথা আমাকে আবদার রাখে, দাদা, বা কেউ ভাই বলে, কেউ সন্তান বলে, কেউ বাবা বলে, একটা কথাই বলে যে বাবা আমাকে ঠিক করো, মানে ভালোবেসে কাছে টেনে নেয় আমাকে। ঠিক। এই যে আপনার কাছে এত লোকজন আসছেন, তো এখানে আমি ইন্টারভিউ তো নিই মাঝে মাঝে, সেখান থেকে অনেককে বলতে শুনি, মানে একজন বলছিলেন এরকম যে তার বাড়িতে হঠাৎ করে সে ভীষণভাবে ভয় পেয়ে গেছে, মানে হঠাৎ করে তার একটা যে বলে না প্যানিক অ্যাটাকের মতন হচ্ছে, এবং দুঃস্বপ্ন দেখছে, তো সেই জায়গাটা আপনি ঠিক করে দিয়েছেন। তো আজকের অনুষ্ঠানে একটু শুনবো যে এই যে আপনি এই ধরনের সমস্যাগুলো নিয়ে যে কাজ করছেন সেক্ষেত্রে কিভাবে করেন, কোন গ্রহ দায়ী আছে এই ব্যাপারে? আচ্ছা নিশ্চয়ই। তো হঠাৎ করে ভয়, প্যানিক অ্যাটাক, দুঃস্বপ্ন, এগুলির পিছনে কোনো গ্রহ কাজ করে, রাহু কেতু এর প্রভাব থাকলে হঠাৎ মানসিক ভয় বা দুঃস্বপ্ন দেখা দেয়। তো এটা মাথায় রাখতে হবে যে রাহু কেতুর জন্য কিন্তু এই ব্যাপারটা হয়। এর জন্য একটা টোটকা দিই, নারকেলের মালা, কৃষ্ণ নারিকেল শনিবার শ্মশানে বা পিপল গাছে একটু ছুঁয়ে বাড়ি আনুন এবং ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। ওং রাহবে নমঃ মন্ত্র শনিবার 108 বার জপ করুন। এক পিস কালো থ্রেড শনিবার ডান পায়ে বাঁধুন। বাড়ির দরজার উপরে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন প্রতি শনিবার। এটা নিয়মিত করুন, দেখবেন দারুণ ফল পাবেন এবং এই প্যানিক টাইপের জিনিসগুলি আর আসবে না। আচ্ছা, কে আছো আমাদের সাথে? বলো। নমস্কার স্যার। নমস্কার, বলো। স্যার, আমার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমার নামটা একটু না বলাই ভালো স্যার। আচ্ছা। সত্যি কথা বলতে স্যার, আমার আর্থিক বা ওদিকের সমস্যা না, আমার জীবনে সব থেকে বড় সমস্যার জন্য আমি আপনার কাছে ফোন করেছি। আচ্ছা। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছরের বেশি হয়ে গেল। তো আমাদের মোটামুটি সমস্যা নেই, স্বামী স্ত্রী দুজন আছি, আমাদের বড় পরিবারও নেই, দুজনেই মোটামুটি জব করছি, ঠিক আছে, কিন্তু পয়সা কড়ির অভাব নেই। কিন্তু সমস্যা একটাই স্যার, আমাদের সন্তান প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বেবির প্রবলেম হচ্ছে, বেবি সন্তান বেবি আসছে না। তো আমি তোদের কাছে রিপোর্ট করাচ্ছি, যেখানেই যাচ্ছি রিপোর্ট সব ঠিকঠাক আসছে, বাট কোথাও একটা গিয়ে বেবি আসছে না। আচ্ছা, আমি তোমার ভয়েস ভাইব্রেশনে যেটা পেলাম,
একটা তো ব্যাপার আছে তোমার ভয়েসের মধ্যে। তুমি কোনো ফিল্ম লাইনের সাথে কি যুক্ত? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি, বা তোমার ভাইব্রেশন আমি বুঝতে পেরেছি। শোনো, তোমাকে একটা কথা বলবো, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 71 স্যার। ইয়েস, 3 4 5 7 2 8। তুমি আর তোমার স্ত্রীর মধ্যে কেউ কি শনিবার দিন জন্মগ্রহণ করেছো, মানে শনিবার? হ্যাঁ, আমার স্ত্রী স্যাটারডে। এই যে বুঝতে পেরেছি। শোনো, তোমাকে একটা কথা বলি, কেতু শুক্র রাহুর শনির নেগেটিভ ভাইব রয়েছে, এবং এখানে সন্তান আসবে না তা নয়, সন্তান আসবে, কিন্তু সন্তান আসার জন্য যে ভাইব্রেশন, এটা নিয়ে আমি আগে একটা প্রোগ্রাম করেছি, আমার চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, সেই চ্যানেলে তুমি একটা প্রোগ্রাম রয়েছে সব দেহ নিয়ে আমি একটা আলোচনা করেছি, সেখানে সন্তানের অনেক বিষয় আলোচনা আছে, সেটা একটু শুনে নেবে, বুঝতে পারবে। দেখো, সন্তান অনেক সময় অনেক নেগেটিভ ভাইবের জন্য, মানে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আসে না, বা নষ্ট হয়ে যায়, বা মিসক্যারেজ হয়ে যায়। তো এই ধরনের সমস্যা দেখা দেয়, এবং ডক্টরের চিকিৎসার পর সব ঠিক হয়, কিন্তু এন্ড অফ দ্য মুমেন্ট 6 মাস 7 মাস 3 মাস 4 মাসেও দেখা গেলো মিসক্যারেজ হয়ে গেছে, বা 2 মাসে মিসক্যারেজ হয়ে গেছে, এরকম হয়েছে, নষ্ট হয়ে যায়। তো এই মানে এমতো অবস্থায় খুবই কষ্টদায়ক, পেনফুল, এবং মানে মেন্টাল দিক থেকে অনেক ভেঙে পড়ে, কষ্ট পায়। তো আমি মনে করি যে তোমাদের পদে পদে অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছনা, বঞ্জনা, এবং মুখ দেখাতে পারছো না এমন হচ্ছে, মানে টোন টিটকারি বা বিভিন্ন রকমভাবে তোমাকে টিস্ট করা হচ্ছে, এবং যেটা তুমি নিতে পারছো না, এবং তুমি যে কোনো মূল্যে মানে একটা সন্তান চাইছই, তাই তো? স্যার, আমি সত্যি কথা বলতে যে কোনো মুহূর্তে একটা চাইছি স্যার। অনেক ঘুরেছি স্যার, অনেক ঘুরেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি, বাট কেউ এর সলিউশন দিতে পারছে না স্যার। আমার লাস্ট হোপ আপনি স্যার। আজকে অন মিডিয়াতে আমি আজকে বলি 2025 সাল, এটা তোমাকে আমি বলি 2026-এর এন্ডে তোমার কোলে সন্তান থাকবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে এবং একজন সন্তানের জন্ম দেবে, কথা দিলাম আমি। দেখি তন্ত্র, জ্যোতিষ কি পারে, ঠিক আছে? চোখের জল ফেলো না, মন খারাপ করবেন না, মন খারাপ করো না। আমি জানি তুমি অর্থের জন্য পিছু পা হচ্ছ না, তুমি এমন একটি মানুষ বা ছেলে, তুমি চাইছো যে আমার সর্বস্ব নিয়ে নিক, কিন্তু আমাকে সন্তান দিক, মানে এমন পরিস্থিতি, মানে আকুল হয়ে উঠেছে একটা বেবির জন্য। মানে এর কোনো মানে ই নয়, মানে যে আমার একটা সন্তান চাই। আমি তোমাকে দিলাম কল, কারণ আমি অনেক মায়ের মুখের হাসি দেখেছি। আমি তোমাকে একটা কথা বলি, সন্তানের জায়গা থেকে আমি বলি আমার জ্যোতিষ ক্যারিয়ারের শুরুটাই হলো মানে ওই অনেক মানে মা হচ্ছিল না, তারা মা হয়েছে, সেই সন্তানহীনতার কষ্ট নিয়ে যারা ছিলেন তাদের হাসি ফুটিয়ে কিন্তু আমার নাম ডাক যশ খ্যাতি। যাই হোক, তো আমি তোমাকে বলবো যে সন্তানের 1% চান্স থাকলেও 100% জায়গাটা আমাদের সেই বিদ্যা দ্বারা আমরা ঠিক করতে পারবো, আমি কথা দিলাম। আর তোমার চোখের জল আর অপচয় হবে না, এটুকু তোমায় বলে দিচ্ছি। না, একদম মানে মন খারাপ করবেন না, চোখের জল ফেলবেন না, আপনি ভরসা রাখুন, এসে যোগাযোগ করুন, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। এবং এই যে মানসিক দুর্বলতার একটা সৃষ্টি হয়েছে একটা সন্তানের জন্য, আজকে কত দম্পতি রয়েছেন, আমি যেটা বলতে যাচ্ছি, একটা কথা বলি, মানে আমি একটু কেটে কথা বলছি। দেখো, অনেকের এরকম সমস্যা, কিন্তু অনেকে সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না। অনেক ডক্টর দেখিয়েছে, অনেক চিকিৎসা করিয়েছে, নাজেহাল হয়ে গেছে। এখন আমার কাছে একজন এসেছিল, জানো তো, মানে আমি একটা ছোট্ট গল্প বলি। আমার কাছে একজন এসছে হাওড়া চেম্বারে, আমার তাদের সমস্যা নিয়ে এসছে। দেখো, আমি দেখে বললাম যে তোমার তো সন্তান নেই। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি যাই হোক, আমি আছে কি নেই, আমার তো ভুল হতো। বলে না, আমার 12 বছর
আর আমাদের বিয়ের বয়স, আমাদের কোনো সন্তান আসেনি, বহু চেষ্টা করেছি, অনেক ডক্টর দেখেছি, সবাই বলে হবে হবে, মানে এই নিয়ে আমরা আশা ছেড়ে দিয়েছি। আমরা এখন আর চাইছি না, আমাদের একটু সমস্যা রয়েছে, এটা মিটিয়ে আমরা অ্যাডপ্ট করব। আমি বললাম যে যদি তোমার সন্তান আসে তাহলে তোমরা কি চেষ্টা করবে? বলে আমরা আশা ছেড়ে দিয়েছি, মানে ওনাদের আশাই নেই সন্তান আমার। সেই মানুষটিকে আমি কথা দিয়েছি যে তোমার সন্তান আসবে, ওনাদের যে সমস্যা ছিল সেটা তো আমি মিটিয়ে দিয়েছি, সন্তানের জায়গাটাও দেখি। মানে এরকম আমার একটি ঘটনা মনে পড়ছে, আপনার মন্দিরে এসেছিলেন, সে একটা ঘিয়ের কোম্পানি, মানে ওরা অনেক ঘি আপনাদেরকে গিফট করলেন মন্দিরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সচ্ছল পরিবার, অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে তারা সাউন্ড, মানে ইকোনমিক্যালি প্রচণ্ড সাউন্ড ফ্যামিলি, কিন্তু তাদের একটা সন্তান নেই। তাহলে গ্রহ নক্ষত্র আমাদের কত কি করতে পারে, অথচ অযাচিতভাবে আজকে কত মানে ফুটপাতে বা ইত্যাদি আমাদের সেই অ্যাবর্শন সেন্টার কত রয়েছে, তাই না? মানে গ্রহ নক্ষত্রের জন্য যেখানে প্রয়োজন নেই সেখানে হয়তো একটা সন্তান জন্ম নিচ্ছে, আবার যাদের প্রয়োজন তাদের হচ্ছে না। তো আমি একটা কথা বলবো যে একবার দেখতে পারো এসে, মেডিকেল দেখাচ্ছ, ডক্টর দেখাচ্ছ, মেডিকেলের ট্রিটমেন্ট নিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাও, একদম ওটা ভালো, দ্য বেস্ট। কিন্তু যখন মনে হচ্ছে যে আর কোনো রাস্তা নেই, মানে ডক্টর বলছে যে হবে হবে, তুমি ওষুধ খেয়ে যাও বা টাইমের পর টাইম পাচ্ছ, কিন্তু একবার, ওয়ান টাইম, একবার মিটমি দেখি না, চেষ্টা করে কি হয়। অনেক জায়গায় তো গেলাম, অনেক কিছু তো করলাম, একবার। আর আমি তোমাদেরকে কথা দিলাম যে যদি 1% চান্স থাকে না, 100% থাকবে এখানে। এখন যদি না হয়, এখন তো তুমি বন্ধুত্ব মানে একদম হবে না, মানে ডক্টর লিখে দিয়েছে, মানে তোমার অনেক প্রবলেম, সেক্ষেত্রে তো আমি ভগবান নই যে আমি এটা, কিন্তু এটুকু তোমায় বলতে পারি যে 1% চান্স থাকলে 100% আছে। যাই হোক, তোমাদের নেক্সট কোশ্চেনে আমরা যাই। ঠিক, আসলে দেখুন, এই যে নানান সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি, এই যে সমস্যাগুলোর কারণে আমাদের একটা অস্থিরতা হয়, আমাদের জীবনে অস্থিরতার একটা সৃষ্টি হয়, উদ্বেগ হয় এবং আত্মবিশ্বাসের অভাব ঘটে। কিন্তু এই যে আত্মবিশ্বাসের অভাব, সেটার জন্য কোন গ্রহ রয়েছে, মানে কোন গ্রহের কারণে আমাদের আত্মবিশ্বাসের অভাব ঘটে, সেটাই আমি জানতে চাইবো। এর থেকে সব থেকে বড় কথা হলো, আমাদের এখানে যাকে বলবো অস্থিরতা, আত্মবিশ্বাস অভাবের সব থেকে বড় কথা হলো বৃহস্পতি। জুপিটার দুর্বল হলে আত্মবিশ্বাস কমে, যুক্তি বুদ্ধির অবনতি হয় এবং মানসিক শান্তি নষ্ট হয়। এর একটা করণীয় টোটকা আছে, আমি তোমাকে বলবো। এবার মানে আমরা তো প্রত্যেকটা সমস্যার মানে কারণটা জানছি, সাথে টোটকা পেয়ে যাচ্ছি। প্রতি বৃহস্পতিবার গরুকে কলা ও চানা খাওয়ান। হ্যাঁ, সোনালী রঙের কাপড় পরে ওম গ্রা গ্রি গ্রিং গ্র স গুরুবে নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রং গ স গুরুবে নমঃ মন্ত্রটা জপ করুন। পিত বস্ত্র দান করুন ব্রাহ্মণকে। নিজের পড়ার বা বসার জায়গায় হলুদ রঙের কাপড় বা ফুল রাখুন। এই নিয়মগুলি করুন, দারুণ ফল পাবেন। আর একটা কথা বলি যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তো আমরা লড়াই করছি, লড়াই করে মানে বাঁচছি আর কি, আমরা যদি মানে লড়াই করে বেঁচে আছি। নিশ্চয়ই আমরা বাঁচবো, আমরা লড়াই করেই আমাদের বাঁচতে হবে। কিন্তু কে না চায় ভালো থাকতে বা ভালো থেকে ভালোবাসতে। তো যাই হোক, আমরা আবারও এই নিয়ে কিছু আলোচনা করব। তার আগে কে আছে আমাদের? বলুন, কে আছে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি অভিজিৎ পোদ্দার বলছি। অভিজিৎ পোদ্দার, আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি কসবা থেকে বলছি। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই, আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে আপনি জানতে চাই। আমি খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমার বয়সটা 33 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, তো আমি কোন দিকে গেলে আমি একটু সফলতা পাবো সেটা আমি একটু মহারাজের কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, তোমার 1 থেকে 100 মধ্যে সংখ্যা বলো, যে কোনো একটি গাছের নাম বলো, আম। যে কোনো একটি ফলের নাম বলো। পেয়ারা। আচ্ছা আচ্ছা, সর্ব জায়গায় যেন বাধা সৃষ্টি করছে গো তোমার, মানে অর্থনৈতিক সমস্যা তোমার তেমন নেই আমি বলবো, কিন্তু তোমার বাড়ির থেকে মনে একটা চাপ সৃষ্টি করছে যে তুমি কিছু করো আর কি, তুমি কিছু করলে ভালো হয়। এবং তোমাকে একটা কথা বলি, তুমি কাজে না ঠিক মানে মনোসংযোগ দিতে পারছো না তুমি, মানে ইদানিং
বহু জায়গা থেকে কর্মেতে বিতরিত হয়েছে, মানে অনেক জায়গা থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া বলতে পারো, বা তোমাকে মানে মানে স্যাক করে দেওয়া বা তোমাকে সরিয়ে দেওয়া, এরকম কোনো ব্যাপার চলছে। তুমি নিষ্ঠাবান, তুমি ভালো ছেলে, বা মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করো, কিন্তু মানে টেকসই নেই তোমার আর কি। ঠিক না ভুল বললাম? একদম একদম স্যার, সঠিক স্যার, একদম সঠিক। মানে খারাপ নও, তুমি ভালো কাজ করো, কিন্তু কেউ তোমাকে বুঝতে পারে না, তোমাকে ঠিক মানে বোঝার মানসিকতার অভাব আছে অনেকেরই। যাই হোক, তুমি মনের দিক দিয়ে অনেক ভালো কিছু করতে চাইছো, কিছু করে বড় হবে, কিন্তু পারছো না। তুমি মানে লোকের অজান্তে অনেক ভালো কাজ করো, কিন্তু নিটফল জিরো। তোমাকে সবাই খারাপ ভাবে। মানসিক দিক থেকে অনেকের হেল্প করার চেষ্টা করো, মেন্টাল দিক থেকেও হেল্প করার চেষ্টা করো, মানুষের পাশে থাকো। আচ্ছা, তোমাকে একটা কথা বল, তুমি কি একটু রেগে যাও, টেম্পটেড হয়ে যাও কি? একদম স্যার, হ্যাঁ, মাঝে মধ্যে শর্ট টেম্পটেড হয়ে যাও, মানে একদম টেম্পটেড হয়ে আবার থেমে যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেক কিছু ভাঙচুর করো কি? মানে বহু কিছু দেখবে তোমার মাঝে মাঝেই গাড়ি বলো, বাইক বলো, বা তোমার সাইকেল বলো, বা যাই বলো, তোমার যানবাহন মাঝে মাঝে দেখবে অ্যাক্সিডেন্ট হয়, তোমার রক্তক্ষরণ হয়, রক্তপাত হয়, ঠিক না? হ্যাঁ, এই মাঝেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, মানে আমার বাইকে ভাইজারটা মানে সিটটা ঢুকে গেছিল এই আসার সময়, কাজে আসার সময়। তো বাইকে ভাইজারটাই আমার মানে সিটটা ঢুকে গেছিল এই এক সপ্তাহ, হ্যাঁ রিসেন্টলি হয়েছে। পারিবারিক মানে বাড়িতে অর্থ সম্পত্তি অনেক মানে মানে কি বলবো, মানে ভালো সম্পত্তি থাকা দরুনও কিন্তু বাড়িতেও কিন্তু একটা মানে অসুস্থতার, একটা রোগের, একটা সমস্যার একটা যোগ রয়েছে, মানে বাড়িতেও মানে সমস্যা রয়েছে, যে শরীর খারাপ। বাড়িতে একটা তো সমস্যা রয়েছে স্যার, আমার বাড়িতে তো আমার বাবা একটু ক্যান্সার পেশেন্ট। আচ্ছা, বাবা ক্যান্সার পেশেন্ট, দেখেছো মানে ভাইভ কি কাজ করে, মানে তন্ত্র, জ্যোতিষ, মানে ভাইব্রেশন কিভাবে মানুষের গোপন কথাটাকে বের করে নিয়ে আসে। যাই হোক, আমি এটা বলতে চাইনি, আমি যেহেতু তোমাকে বলার জন্য বললাম, খুবই দুঃখিত। আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার বাবা মানে ভালো হয়ে যাক। চিকিৎসা চলছে তো না বাবার? চিকিৎসা চলছে তো? চিকিৎসা চলছে, ঠিক আছে, চিকিৎসা করো, নিশ্চয়ই ভালো হবে। আর তোমাকে বলি বাবু, আমি তোমার জীবনটা গড়তে চাইছি, চলো তোমাকে আমি ঠিক করে দেবো। তুমি আমার টিমের সাথে কন্ট্যাক্ট করো, আমার যে টিম আছে নিচে দেখবে যে স্কল আছে, ওখানে নাম আছে, নম্বর আছে, সেখানে করো। তুমি কখন কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা তুমি জেনে নাও, ঠিক আছে? আর কালো তিল, কেশর, কাঁচা হলুদ আর লাল চন্দন একসাথে পেস্ট করে কপালে ফোঁটা দিয়ে কাজ শুরু করো, দারুণ ফল পাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, এত বড় একটা জায়গা থেকে যখন ভরসা পাচ্ছেন, আপনি আর মানে চিন্তা করবেন না। আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। এবং ভালো থাকতে হলে শুধুমাত্র ফোন করলেই হবে না, আপনাদের কিন্তু আসতে হবে চেম্বারে, এসে যেমন বলছেন সেভাবে কিন্তু আপনাদের এগোতে হবে। এবং তাই বুকিং নাম্বার যেগুলো পাচ্ছেন সেগুলো আপনারা নোট ডাউন করে তার মাধ্যমে কন্ট্যাক্ট করে আলোচনা করে কথা বলে হয়তো সাময়িক মানসিক শান্তি পাচ্ছ, কিন্তু আলটিমেটলি সেই সুফলটা তো পাচ্ছ না। তাই সবাইকেই বলবো, কবে ফোন লাগবে, কবে আমার সাথে কথা বলবে, কবে কথা বলে সেই আশা ছেড়ে এখনই নামটা বুক করে, যখন তুমি নামটা পাবে, তোমার নামে ডাক পাবে, তখনই চলে আসবে। এবং এটুকু তোমায় বলি, একবার তোমার টাইমটা আমাকে দেবে, ওয়ান টাইম আমাকে দেবে, লাইফ টাইম আমি তোমাকে দেবো। তো এটুকু তোমায় বললাম যে সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই থাকতে ভালোবাসি। তো তোমাদের সমস্যার সমাধানটাই সাধারণ মানুষ কিভাবে করতে হয় সেই রাস্তাটা, পথটা, ওয়েটা জানে। আমি আছি তোমাদের সাথে। মানে এইরকম ভাবে যিনি আপনার পাশে রয়েছেন, তারপরে তো আপনাদের আর কোনো ভাবনা চিন্তাই নেই। কিন্তু আছে কি? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আছে, মানে প্রচুর প্রশ্ন রয়েছে। তো এই যে আপনি চিন্তা মুক্ত করে দিচ্ছেন, কিন্তু মানসিক চাপ, মানসিক প্রেশার, মানে মেন্টাল প্রেশার, এটা কিন্তু অনেককে বলার পরেও মানে সেটার থেকে তারা নিজেদেরকে সরাতে পারছে না। কি কারণে, কোন গ্রহের কারণে ক্রমাগত মানুষ মেন্টাল প্রেশারে ভোগে? নিগ্রহ জনিত মানসিক চাপ বা তান্ত্রিক বাধা কোন গ্রহের দায়ী? শনির অশুভ দৃষ্টি অথবা রাহু কেতুর কাল সর্প দোষ থাকলে তান্ত্রিক
প্রভাব পড়ে, যার ফলে মানুষের মানসিকভাবে ভেঙে পড়ে। এর কিছু করণীয় টোটকা আছে। মানে তাহলে মানসিক চাপে যারা ভুগছেন তাদের হয়তো কোনো না কোনো ভাবে কালসর্পদোষ থাকতে পারে, দেখতে হবে তাদের। হ্যাঁ, কালীঘাট বা কোনো সিদ্ধপীঠ শনিবার তেল সিঁদুর দান করো। ওম নমো ভগবতে কালিকায় মন্ত্র জপ করো। ওম নমো ভগবতে এই কালিকায় এই মন্ত্র জপ করো। শনিবার মাটির মটকায় জল ভর্তি করে তাতে 7টি লোহা পেরেক ফেলে কোনো নির্জন জায়গায় পুঁতে দিন বা রেখে আসুন। এই টোটকাগুলি করলে সাময়িক ফলটা পাওয়া যাবে। তারপর তো আমি আছি, অসুবিধা নেই। যাদের মনে হচ্ছে যে অনেক সমস্যায় জর্জরিত, অনেক জায়গায় ঘুরেছো, অনেক কিছু করেছো কিন্তু সেইভাবে ফল আসেনি, তো তাদের জন্য বলবো যে একবার ওয়ান টাইম আমাকে দাও, লাইফ টাইম আমি তোমাকে দেবো। তো যা করে দেবো আর ভাবতে হবে না। এতটুকু তোমাদের মানে অ্যাসিওর করছে যে আমি জয়দেব শাস্ত্রী সেইভাবে কাজ করি, যেভাবে মানে একজন মা তার ছোট্ট ছেলেকে মানে হাঁটা শেখায়, একজন মা তার ছোট্ট ছেলেকে ছোটবেলা থেকে খাওয়া শেখায়, একজন মা তার সেই ছোট্ট ছেলেকে ঘুম পড়ানো শেখায়। তো সেরকমভাবে আমি কাজ করি। কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু একটাই বুঝবে তোমার সমস্যার সমাধান হয়েছে কিনা। আর তোমাদের সমস্যার সমাধান হওয়ার জন্য যতটুকু করার দরকার ততটুকুই করব এবং সেইভাবেই করব এবং আমি নিজের মতো করে করব। একজন ফিলোজফার গাইড ফ্রেন্ড তোমরা পাবে। তাই বলবো যদি মনে হয় যে মিট করবে তাহলে দেরি নয়, এখনই। কারণ একবার যদি আমার টিমের সাথে কথা বলে টাইমটা ফিক্স করতে পারো তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ, আমাদের আর বেশি সময় নেই, কিন্তু একটা বড় প্রশ্ন বা আজকে মেজরিটির একটা ব্যাপার হচ্ছে আমরা নিদ্রাহীনতায় ভুগছি, ইনসমনিয়া যেটা বলা হয় মেডিকেল টার্মে। এবং দেখুন ঘুমের ওষুধ রোজ খেতে খেতে কিন্তু আরো অনেক রোগ সৃষ্টি হয়, মানসিক দুশ্চিন্তা। তো সেখানে গ্রহগতভাবে আপনি তাদেরকে কিভাবে সাহায্য করতে পারেন? চন্দ্র রাহুর একত্রে থাকলে অথবা চন্দ্র অষ্টম বা ষষ্ঠে থাকলে ঘুমের সমস্যা, চিন্তা বেড়ে যায়। চন্দ্র রাহু যদি একসাথে থাকে অথবা চন্দ্র অষ্টম বা ষষ্ঠে থাকলে ঘুমের সমস্যা ও চিন্তা বাড়বেই, বেড়ে যায়। এরও একটা টোটকা আছে। এর টোটকা হলো প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে গায়ত্রী মন্ত্র 21 বার জপ করো। হ্যাঁ, সাদা জবা ফুলের রস মাথায় লাগিয়ে ঘুমোলে মন শান্ত হয়। এটা তো একটা আয়ুর্বেদিক টোটকা, সাদা জবা ফুলের রস মাথায় লাগিয়ে। মঙ্গলবার গরিবকে দুধ মিষ্টি দান করুন, তা তো দারুণ ফল হয়। আমি একটু অন্য টাইপ অ্যাস্ট্রোলজার। আমি ওই ঘোর প্যাচগুলি পছন্দ করি না। সরাসরি বাবার কাছ থেকে শিখেছি, দাদুর কাছ থেকে শিখেছি, বহু গুরুর সান্নিধ্য পেয়েছি এবং বহু ছোটবেলা থেকে সাধনা করি। কামাখ্যা বলো, মায়াং বলো, সমস্ত পিঠে গিয়ে সেইভাবে সাধনা করি। তো যেটুকু পেয়েছি, যেটুকু জানি, যেটুকু বুঝি সেইটুকুই বুঝি এবং সেইভাবেই মানুষকে দিয়ে যাই। যতটুকু দিই ফল মানুষ পায়, যে পেশায় থাকুক না কেন ফল পাবেই। আমি আছি তোমাদের সাথে, তোমরাও আছো আমার সাথে, একে অপরকে নিয়েই তো জীবন। যাই হোক, ভালো লাগলে এই প্রোগ্রামটি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কিন্তু ছড়িয়ে দিও। এবং যদি তোমরা টিভি চ্যানেলে আমার এই প্রোগ্রামটি দেখো তাহলে ভাববে যে আমরা কি করে ছড়াবো। না, আমার একটি চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা এই প্রোগ্রামটিকে দেখতে পারবে এবং দেখে তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবে এবং শেয়ার করবে এবং সবাইকে যেন সবাই জানতে পারে। তোমাদের একটা কথা বলবো, যে মাধ্যম দিয়ে দেখছো না কেন প্রোগ্রামের স্বাদ নেওয়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মানে এত প্রত্যেকটা হচ্ছে আপনাদের কাজে লাগবে, এই সমস্ত আলোচনাগুলোই করা হয়, সেভাবেই কিন্তু এই অনুষ্ঠানের প্রশ্নগুলো রাখা হয়। আশা করছি এই অনুষ্ঠান আপনাদের জীবনের সমস্যাগুলোর ক্ষেত্রে একেবারে বলবো যে ভীষণ ভালোভাবে কাজ করছে, মানে সমাধানের ক্ষেত্রে। কিন্তু দেখুন এই যে সমাধানগুলো, এগুলো কিন্তু বারে বারে বলে দিই এগুলো সাময়িক সমাধান। আপনাদের যদি
যদি একটা পার্মানেন্ট সলিউশন পেতে হয় তাহলে চেম্বারে এসে দেখা করুন। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর যে মানে হাত, সেই আশীর্বাদী হাতের ছোঁয়া নিয়েও কিন্তু আপনি জীবনে অনেক পজিটিভিটি গেইন করবেন। আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকা মানেই আপনার পরিবার ভালো থাকবে, আপনার বন্ধুরা ভালো থাকবে। প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন, নমস্কার। সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।